সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠি দাঁড়াইছে। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উঠি দাঁড়াইছে, জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কষ্ট করি এই বাহন এটার উপরে উঠতে হবে, জন্তু এটার উপর, জানোয়ার এটার উপরে আপনাকে উঠতে হবে, আরোহণ করতে হবে। নবীজি জন্তু এটার উপরে উঠার জন্য উদ্যত হয়েছে, উপার জন্য এইম নইছে। এই টাইমের মধ্যে জন্তু এটা গড়িমসি করে উঠছে, অর্থাৎ নবীজিকে উঠতে দিল না, নবীজি উঠতে পারল না, উঠতে পারল না। জিবরাইল কয়, এই এই কার লগে বেয়াদবি করলি? তুই চিনো শুনি কে? রহমতুল্লিল আলামিন তোর ফিটে উঠি বসলে তুই তো ধন্য হইয়া যাইতি, কেন বেয়াদবি করলি, গড়িমসি কেন করলি? বোরাকের আল্লাহ জবান খুলে দিয়েছে। বোরাক 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 কি? বোরাক। আল্লাহ পাক জবান খুলে দিয়েছে। বোরাকে কয়, জিবরাইল, আপনি কি করে বুঝলেন আমি রহমতুল্লিল আলমিনের সাথে বেয়াদবি করছি? আপনি কি করে বুঝলেন আমি রহমতুল্লিল আলমিনকে চিনতে পারি নাই? আমি ভালো রকম চিনছি রহমতুল্লিল আলমিনকে, চিনি জানি শুনি, তারপরে আমি গড়িমসি করছি। বেয়াদবির উদ্দেশ্যে নয়, আমি চিন্তা করছি রহমতুল্লিল আলমিন কোরআনের বাহক, কোরআনের বাহক। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان। আমার বেরা দোস্ত আবাব, এই হামালাহাল ইনসানের তফসির দেখেন। একটা তফসির আছে আল মুতলাক ইজা উতলিকা ইউরাদু বিহিল ফরদুল কামেল। আল্লাহ পাক ইনসান যখন মুতলাকান বলছেন, এই ইনসানের থেকে মুরাদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া হামালাহা মুহাম্মদ। জিবরাইলে কয়, বোরাকে কয়, জিবরাইল, আপনি কেমনে বুঝলেন আমি নবীজিরে চিনি নাই? আপনি কেমনে বুঝলেন আমি নবীজির সাথে বেয়াদবি করছি? আমি নবীজির সাথে বেয়াদবির উদ্দেশ্যে গড়িমসি করি নাই। আমি চিন্তা করছি যেই কোরআন আল্লাহ পাক আসমানের সাজলো, ভয়ে গ্রহণ করলো না, জমিনের সাজলো, ভয়ে গ্রহণ করলো না, পাহাড় পর্বতের সাজলো, ভয়ে গ্রহণ করলো না, শেষ পর্যন্ত এত ভারী কোরআন গ্রহণ করলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি চিন্তা করছি এত ভারী কোরআনটা যিনি গ্রহণ করছেন, উনার ভার না কি পরিমাণ হয়? আমার উপরে যদি উনি উঠি বসেন, আমার অস্তিত্ব বিলুপ্ত হইয়া যায় কিনা, আমি ধুলাবালিতে পরিণত হয়ে যাই কিনা, এই ভয়ে না আমি গড়িমসি করছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভার আমি বহন করতে সক্ষম হব কিনা। आसमा बारे अमानत न तवा नस्त कशीद, आसमा बारे अमानत न तवा नस्त कशीद, कुराए फाल बना मैं मन दीवाना जदन। আমার বেরা দোস্ত বাবা, ইতিহাস লিখতেছে এইবার বোরাক ফিটের নিচের দিকে করি বসে গেছে। কয়, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মেহরবানি করি আমার পিঠের উপরে উঠি বসুন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাকের পিঠের উপরে উঠি বসছে, পিছনে দিয়ে উঠি বসছে হযরতে জিবরাইল আলাইহিস সালাম। একটা হুন্ডার মধ্যে ডাবল সওয়ারি যেরকম হয়, সামনে তো চালক বসে, পিছে দিয়ে আরেকজন ডবল বসে, ডবল। এই বোরাকিটার মধ্যে সামনে বসছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পিছনে ডাবল সওয়ারি বসছে হযরতে জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইলকে, ও বোরাক, এবার তোমার ভ্রমণ শুরু করো। কোন দিকে ভ্রমণ? আমার বেরা, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। পবিত্র ওই সত্তা, পবিত্র ওই জাত, যিনি নৈশ ভ্রমণ করিয়েছেন আপন বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, রাত্রিকালীন নিয়ে গেছেন, সফর করাইছেন, ভ্রমণ করাইছেন মক্কা শরীফের মসজিদে হারাম থেকে জেরুজালেমের বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। এটার নাম ইসরা। এটার নাম কি? সুবহানাল্লাযী আসরা। আমার বেরা দোস্ত আবাব, মুফাসসিরিনে কেরাম রাহিমাহুমুল্লাহ লেখেন, এই বোরাকিটার গতি কত জানেননি আপনারা? বোরাকিটার গতি হইল, বোরাকিটা সামনের দিকে এমনি তাকাইলে চোখের দৃষ্টি যতটুক যাইয়া শেষ হয়, সেখানে এক কদম মারে।
সেখানে এক কদম মারে। এই বোরাক লইয়া জিব্রাইল ইসলাম রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে লইয়া গেলেন জেরুজালেমের মসজিদে আকসায়। মসজিদে আকসার আরেক নাম বাইতুল মুকাদ্দাস, আরেক নাম বাইতুল মাকদাস। এই মসজিদের সামনে যাইয়া বোরাক থামছে। দুজন সর্দার, একজন ফেরেশতার সর্দার আর একজন দোজাহানের সর্দার, সমস্ত সৃষ্টির সর্দার, দুজন বোরাকের থেকে নেমছে। জিবরাইল আলাইহিস সালাম মসজিদে আকসার সামনে একটা ফিলারের সাথে একটা রশি দিয়া বোরাকটারে বাঁধছে। বোরাকটারে কি করছে? বাঁধছে। বান্ধিয়ে এবার নবীজিরে লইয়া মসজিদে আকসার মধ্যে যাইয়া ঢুকছে। ঢুকি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক। মসজিদ ভর্তি মানুষ, মসজিদ ভর্তি মানুষ। রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, ভাই জিবরাইল, এই কোন জায়গায় নিয়ে আসলেন আপনি আমাকে? এটা তো আমি জীবনে কোনো দিন দেখি নাই। আর এই গভীর রজনীতে এত মানুষ এখানে কেন? ওনারা কারা? এখানে কি জন্য সমাবেত হইলেন? আর সবাই দেখতেছি দাঁড়াইয়া রইছে, কাতার সোজা করে দাঁড়াইছে। ঘটনা কি? জিবরাইল আলাইহিস সালাম কয়, ইয়া রাসূলুল্লাহ, এটা হইল আপনার প্রথম কিবলা, মসজিদে আকসা, বাইতুল মুকাদ্দাস। ইয়া রাসূলুল্লাহ, এই মসজিদের মধ্যে আপনি যাদেরকে দেখতেছেন ওনারা হইলেন আপনার আগের নবী রসুলগণ, আপনার পূর্ববর্তী নবী রসুলগণ। ইনাদের সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন এইখানে সমাবেত করছেন আর কাতার সোজা করে দাঁড়াইতে বলছেন এই জন্য যে ওনারা সমস্ত নবী রসুলগণ আপনার পিছনে ইক্তেদা করি 2 রাকাত নামাজ পড়বে। এই কারণে ইমামতির মুসাল্লাটা খালি আপনার জন্য অপেক্ষা করতেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি সামনের মুসাল্লা ইমামতির মুসাল্লায় যান, 2 রাকাত নামাজের ইমামতি করেন। আল্লাহ পাক আজকে আপনাকে 2 রাকাত নামাজের ইমাম বানাবেন, মুক্তাদি হবেন 1.25 লক্ষ নবী রসুল। দরা মসজিদ ইমামে আম্বিয়া বুদ, সফে পেশি নিয়ারা পেশাওয়াবুদ, খুদা দর সরওয়ারা সরদার ইশদাদ, জেখাইলে আম্বিয়া সালার ইশদাদ। এই পুরা ঘটনা তো একদিনে বলা সম্ভব না, শুধু একটা কথা কই, এই কথাটা কইলে শেষ। হ্যাঁ, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ নিতেছেন কোথায়? কোথায় নিতেছেন? আমার বেয়েরা দোস্ত আবাব, যেখানেই নেক আল্লাহ পাক যেখানেই নিতেছেন, এটা এখন এই মুহূর্তে আপনাদেরকে বোঝানো যাবে না। বায়া স্টেশন আছে না, বায়া স্টেশন কি? এই বায়া স্টেশনের নাম হইল সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা একেবারে মক্কা শরীফের খানায়ে কাবা বরাবর, তীর বরাবর সোজা উপরে, তীর বরাবর সোজা। রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সিদরাতুল মুনতাহা নিবেন, তো ভ্রমণটা মক্কা শরীফের থেকে শুরু হইলে না সোজা হইতো, কাছে হইতো, জেরুজালেমের বাইতুল মুকাদ্দাস দিয়া ঘুরাইয়া নিলেন। কেন? 2 রাকাত নামাজ পড়ানোর জন্য, নবী রসুলদের ইমাম বানানোর জন্য। কেন আল্লাহ পাক এই ব্যবস্থা নিলেন? নবী রসুলদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী, সবচেয়ে আফজল নবী, সবচেয়ে উত্তম, সবচেয়ে সৈয়দুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সমস্ত নবী রসুলদের সর্দার আল্লাহর বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা সাব্যস্ত করবেন। আল্লাহ পাক আল্লাহর বন্ধুরে ইমাম বানাইয়া, কি বানাইয়া? ইমাম বানাইয়া। এখন আমাদের জানার বিষয় হলো আফজালিয়ত রসুল সাবেত করার জন্য আলা জমিল আম্বিয়া ওয়াল মুরসালিন, সমস্ত নবী রসুলের উপর আমাদের নবীর আফজালিয়ত সাবেত করার জন্য আল্লাহ পাক আর কোনো কাজ বুঝি পাইলেন না। ইমামতির কাজটাকে কেন বাছাই করে লইলেন? দুনিয়ার মানুষের এই কথা বোঝানোর জন্য, ও দুনিয়ার মানুষ, তোমাদের সমাজে যত মানুষ বাস করে সবচেয়ে উত্তম মানুষ হইল তোমাদের ইমাম, সবচেয়ে উত্তম পেশা হইল ইমামতির পেশা। এই জন্য মসজিদ কমিটির সভাপতি যারা হইবা, সেক্রেটারি যারা হইবা, কেশিয়ার যারা হইবা, মসজিদ কমিটির সদস্য যারা হইবা, মসজিদের মধ্যে যে মাতলামি করিও না, সরদারি করিও না, তাকাব্বরি করিও না। মসজিদের মধ্যে যাইয়া ইমাম মুয়াজ্জিনের সাথে গরু ছাগলের মতো ব্যবহার করিও না। তুমি যত সভাপতি আর যত সেক্রেটারি হও না কেন, মসজিদের মধ্যে সবচেয়ে সম্মানী মানুষ মসজিদের ইমাম। ইসরার প্রথম আয়াতে কারিমাখানা তিলাওয়াত করেছি এবং সেই সাথে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
একখানা দোয়া, যেই দোয়াটা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব এবং শাবান এই 2 মাসের মধ্যে বেশি বেশি পাঠ করতেন, সেই দোয়াটা আপনাদের সামনে পাঠ করছি। প্রথমে সবাই আমার মুখে মুখে একটু বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আপনি আমাদেরকে রজব এবং শাবান মাসের মধ্যে বরকত দান করুন এবং আমাদের হায়াতের মধ্যে বরকত দিয়ে আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দিন, আমিন। এই দোয়াটারে মুখস্থ করিয়েন, এই দোয়াটারে মুখস্থ করিয়েন। যদি কোরআন শরীফ তেলাওয়াত করতে পারেন তো ওই হাফেজ আবদুল্লাহ সাহেব মাদ্দাদিল্লুল আলীর থেকে আরবিতে লেখাই লইয়েন, জেজ জবর দেওয়াইয়া। আর যদি কোরআন শরীফ তেলাওয়াত করতে না পারেন তো হুজুরের থেকে বাংলা উচ্চারণে লেখাই লইয়েন। লেখাই এই দোয়াটারে মুখস্থ করিয়েন। মুখস্থ করি হাঁটায় চলায় আসায় যাওয়ায় উঠকে বৈঠকে এই 2 মাসের মধ্যে, রমজানের আগের 2 মাস, রমজানের এখন যেই মাসটা শুরু হয়েছে এটার নাম হইল রজব মাস, এর পরের মাসটা শাবান মাস। এই 2 মাসের মধ্যে এই দোয়াটা বেশি বেশি পড়বেন, লাভ হবে। কি লাভ হবে? 24 ঘন্টা সময়ের মধ্যে লুপ্ত একটা মুহূর্ত আছে, দোয়া কবুল হওয়ার মুহূর্ত। এটা প্রত্যেক 24 ঘন্টায় আছে, মানুষ জানে না এটা কোন টাইমটা। 24 ঘন্টার মধ্যে এরকম একটা টাইম আছে, যেই টাইমে পৃথিবীর যেই কোনো মানুষ আল্লাহর কাছে যেই কোনো দোয়া করে, আল্লাহ দোয়া কবুল করে। এখন এই দোয়াটা যদি সবসময় পড়েন, ওই দোয়া কবুলের টাইমে যদি পড়ি যায় তো যদি কবুলই যায়। আমরা দেশে লটারিওয়ালারা টিকিট বিক্রি করেন 10 টাকা। কয় টাকার টিকিট? পুরস্কার 40 লক্ষ টাকা। পুরস্কার কত? তো হেরা এই প্রচারের মধ্যে বলে, লেখে যদি লাইগা যায়, যদি লাইগা যায়। তো যদি লাইগা যায় তাহলে কি? 10 টাকার টিকিটে 40 লাখ টাকা। তো এইরকম আপনি যে দোয়া করলেন, হে আল্লাহ, আপনি রজব এবং শাবান মাসের মধ্যে আমাদেরকে বরকত দান করুন এবং আমাদের হায়াতের মধ্যে বরকত দিয়া আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছাইয়া দিন। এখন কার হায়াত কোন সময় শেষ আমরা তো কেউ জানি না। কোন জানেননি? কার মৃত্যু কখন এটা তো আমরা কেউ জানি না। রমজানের আগে যেই 2 মাস, এই 2 মাসের মধ্যে আমার হায়াত শেষ হইয়াও তো যাইতে পারে, পারে না? হায়াত শেষ হয়ে গেলে আর দুনিয়াতে থাকার কোনো সুযোগ আসেনি? নাই। কথা শেষ হয়েছে না? আর কলায় বলি, খবরদার, মনোযোগ আসেনি? রজব মাসের শেষে দিই আপনার হায়াত শেষ হয়ে গেছে, কিন্তু দোয়াইটা যদি ওই দোয়া কবুল হয় বা টাইমে পড়ে যায়, যদি লাইগা যায়, তা আপনি মরতেন না। হায়াত শেষ হয়ে গেছে কিন্তু মরতেন না। বলে হুজুর হায়াত শেষ হলে না মরে কেন? ওই দোয়াইটা কবুল হওয়ার কারণে আল্লাহ পাক
আপনার শেষ হায়াতের লগে আরো কিছু হায়াত যোগ করে দিব। কি করে দিব? তো যোগ করি আপনারা রমজান পর্যন্ত পৌঁছাই দিব। কথা বুঝছেন না বুঝেন না? তো রমজান পর্যন্ত পৌঁছানোর লাই আমরা এত দোয়া করন কি জন্য? রমজান মাস এটা অফারের মাস। কিসের মাস? বিভিন্ন মোবাইল কোম্পানিরা অফার দেনি, অফার। হ্যাঁ, এত টাকা ঢুকাইলে এত মিনিট ফ্রি, এত টাকা ঢুকাইলে এত জিবি ফ্রি, অফার দে না? রমজান মাসটা হইলো অফারের মাস। কি অফার? আপনি রমজান মাসের মধ্যে ফজরের 2 রাকাত সুন্নত যদি পড়েন তো অন্য মাসের 2 রাকাত ফরজের সওয়াব পাইবেন। আর রমজান মাসের মধ্যে যদি ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়েন তাহলে অন্য মাসের মধ্যে 140 রাকাত ফরজের সওয়াব পাইবেন। অফার নেই, অফার নো। আল্লাহু আকবার। এই কইলাম 1 নম্বর অফার। 2 নম্বর অফার, মানুষ মারা গেলে দাফন করার পরে কবরের ভিতরে একটা শিব হয়, শিব, কবরের শিব। কবরের শিব এটা বড় ডেঞ্জারাস জিনিস। কবরের শিব এটা এমন শিব যেই শিবে মুর্দার ডাইনের হাড্ডি বামে, বামের হাড্ডি ডাইনে আসি যায়। আমরা তো আঙ্গুলের ভিতরে কাঁটা একটা ফুটলে এটার বরদাস্ত করতে পারি না, পারিনি। এখন কবরের শিবিটা বরদাস্ত করবো কেমনে? এই কবরের শিব বরদাস্ত করার ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের নাই। আর কবর এমন জিনিস, হাতে কোনো বড় হুজুর ছোট হুজুর চিনে না, হাতে কোনো বড় সাপ ছোট সাপ চিনে না, হাতে কোনো বড় শিল্পপতি বড় কুটিপতি চিনে না। হাতে এমন জিনিস কবর। রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বেটি হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী হাসান হুসাইনের মা, বেহেশতি মহিলাদের সর্দার হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহারে কবরের মধ্যে শোয়াইছে। তো আবু যর গেফারি রাদিয়াল্লাহু আনহু কবরের ফাড়ের উপরে দাঁড়াই কবরে বলতেছে, এই কবর, তোর তো কোনো ঠিক নেই, তুই তো যাত্রার লগে বেয়াদবি করস। খবরদার, আজকে যেই মেহমান তোর মধ্যে শোয়াইলাম এটা নবীজির বেটি আলীর বিবি হাসান হুসাইনের মা, এটার লগে বেয়াদবি করিচ্ছা, বেয়াদবি করিচ্ছা। কবরের থেকে বলে আওয়াজ বাইর হইতেছে। কবরে আবু যর গেফারির লগে আরবিতে কথা কয়। আপনারা কেমন হুজুর, কবরের হেগে তো মাটি না হইলে ভাত্তর কথা কয় কেমনে? আল্লাহ কোয়াইলে কইতে পারে না? আপনি মারভেড়ের তুমি বার হয়েছেন যে এই সময় কথা কইতেননি, কয়ছে কনে না কোয়া যে এরকম মাতৃগর্ভ থেকে বোবা মানুষ দুনিয়াতে আছে না নাই? আছে। আল্লাহ কোয়াইলে ভাত্তরে কথা কয়, আল্লাহ কোয়াইলে সাপে কথা কয়, আল্লাহ কোয়াইলে দুধের শিশুও কথা কয়, আল্লাহ কোয়াইলে। এখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কবরের এই মাটি পাথর এগুলি আবু যর গেফারির লগে আরবিতে কথা কয়। কি কয়? আনা বাইতুল ওয়াহদাতি, আনা বাইতুল ওয়াহশাতি, আনা বাইতুল দুধ। কয় যে, ও আবু যর গেফারি, আমি একলা ঘর, আমার এখানে একজনের বেশি 2 জন আইয়নের সিস্টেম নেই। আমি অপরিচিত ঘর, আমার লগে কোনো মুর্দার লগে পূর্ব পরিচিতি নেই। আমি সাপ বিচ্ছুর ঘর, আমি মাটির তলে, এখানে সাপ বিচ্ছু থাকে। কি থাকে? সাপ বিচ্ছু থাকে। মাম বাত্তা বিহি আমলুহু লাম ইউসরি বিহি নসবুহু। যার আমলে তারে ফিসের দিকে নামায়, হাতের বংশ পরিচয়ে হাতের সামনের দিকে আগাই দিতে পারে না। অর্থাৎ আই মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটি চিনি না, আই আলীর বিবি চিনি না,
আয় হাসান হোসাইনের মা চিনি না, আমি বুঝি খালি নেকামল। আমার এখানে নেকামল লই আইলে ইজ্জত, আর নেকামল লই নোয়াইলে বেইজ্জতি। কনে কয় কবরে। তো যদি হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে কবরে এই কথা বলতে পারে, আমার নানি আমনের নানি সমদ আলী রহমত আলীর কি খবর? হ্যাঁ, মদিনা শরীফের কবিলায় বনি কুরাইজার সর্দার হজরতে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু, নবীজির বয়োজ্যেষ্ঠ সাহাবী, নবীজির থেকে বয়সে বড়, নবীজির থেকে বয়সে বড়। রাসূলুল্লাহ ইসলাম নিজে উনারে সম্মান করতেন বয়সে বড় হওয়ার কারণে, মুরব্বী হওয়ার কারণে। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জানাজা পড়াইছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কবরের মধ্যে রাখছেন। দাফনের কাজ শেষ হয়েছে, সবাই এবারে বাড়ির দিকে চলে যাব। এই টাইমে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় যে, কিফু, সবাই থামো, সাব্বিহু, বেগুনে সুবহানাল্লাহ 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 পাঠ করো। হাদিসের বর্ণনাকারী সাহাবী কয় যে, ফাসাব্বাহনা জামানান তাবিলা, আমরা লম্বা সময় পর্যন্ত সুবহানাল্লাহ 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 পাঠ করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, আলা ফাহাল্লিলু, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করো। হাদিসের রাবি সাহাবী কয় যে, ফাহাল্লালনা জামানান তাবিলা, আমরা লম্বা সময় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করলাম। এবার নবীজি কয়, আলা ফাকাব্বিরু, এবার আল্লাহু আকবার পাঠ করো। হাদিসের রাবি কয়, ফাকাব্বারনা জামানান তাবিলা, আমরা লম্বা সময় আল্লাহু আকবার পাঠ করলাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ফারজিউ আলআন, এখন তোমরা ফিরে যাও, এখন তোমরা ফিরে যাও। সাহাবী একজনে সাহস করি জিজ্ঞাসা করি এলাইছে, কজে ইয়া রাসূলুল্লাহ, আপনার লগে এত সময় এত মুর্দা দাফন করলাম, আর কোনো মুর্দার ব্যাপারে দাফনের পরে তো এই কাজটা করার নাই, আজকে সাদ ইবনে মুআজের দাফন করার পরে এই কাজটা কেন করাইলেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, আমি যাহা দেখি তোমরা তাহা দেখো না। এমনি আরা মালাম মা লা তারাউন, আমি যাহা দেখি তোমরা তাহা দেখো না। আমার সাদ, যার এন্তেকালে আল্লাহ পাকের আরশের মধ্যে কম্পন সৃষ্টি হয়েছে। সাদ যখন মারা গেছে, সাদ ইন্ডিয়া সাদ হিয়ানো কোন গা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, মদিনা শরীফের বনি কুরাইজার সর্দার সাদ ইবনে মুআজ, সাদ ইবনে মুআজ। নবীজি কয়, আমার সাদের জানাজার নামাজের মধ্যে ৭০,০০০ ফেরেশতা অংশগ্রহণ করে। ৭০,০০০ ফেরেশতা যার জানাজাতে অংশগ্রহণ করছে। এখন দাফনের পরে আমার সাদের সিট মারি বেললাই, দুই দিকের তুন কবরের মাটি আস্তে আস্তে সংকীর্ণ হয়ে যার, আস্তে আস্তে কি হয়ে যার, সংকীর্ণ হয়ে যার। আমি তোমাদেরকে লইয়া একসাথে তসবিহ তাহলিল তকবীর যে পাঠ করলাম, এই তসবিহ তাহলিল তকবীর অর্থাৎ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এইটা পাঠ করার বদৌলতে আস্তে আস্তে সাদের কবরের মাটি দোনোদিকে সরিয়ে গেছে। আমার সাদ সিবেতুন বাঁচি গেছে। এবার একখানা কনসেন, যেই মানুষটার জানাজায় ৭০,০০০ ফেরেশতা অংশগ্রহণ করল, ইয়ারে অত কবরে মাফ করেন না, কবরে কি করেন না, মাফ করেন না। ভাগ্যবালা রসুলের জমানা আসিল, রসুল আসিল, রসুলে দেখছে যে কবরে শিব মারি বেল্লাই আইয়ের, রসুলে এবারে সাহাবির ঘরে লই তসবিহ তাহলিল তকবীর পড়ছে আর কবর সরি গেছে।
অন্ধা রসুল আসেনি, দেখবো কনে? কেউ দেখতুন? কেউ? একমাত্র রসুল ছাড়া কবরের হালত আর কেউ দেখে না। রসুলের আল্লাহ দেখায়, রসুলের আল্লাহ দেখাইছে, এই জন্য রসুল দেখছে। এখন তো রসুল নাই, এখন দেখন্যও নাই। কবরের মাফের থেকে কেউ নিষ্কৃতি দিব যে এমন কেউ নাই। এখন কবরের এই শিবের থেকে নিষ্কৃতি পাইতে হইলে উপরের থেকে নিজেরটা নিজে ব্যবস্থা করে যাইতে হবে। অনুযোগ আসেনি? উপরের থেকে নিজেরটা নিজে কি করে যেতে হবো? ব্যবস্থা করে যেতে হবো। কয় কি ব্যবস্থা? কয় কবরের এই সিপের থেকে মুক্তি পাওয়ার 3টা উপায়। কয়টা উপায়? কিনলে ভাই আপনি কান্দে কান্দে টক্কি সামনে আইয়েন, কি দরকার হলো আপনার সামনে আসার? আপনার সামনে আসলে এখান থেকে ঘুরিয়ে আসতে পারলেন না? বেকার উনি কাজ করেন, খেলাবে সুন্নাত। মানুষের মাদ্রাসাত ফড়ন লাগেছে এই কথার লাই, এলএম শিখা লাগেছে এই জন্য। এতগুলা মুরব্বী, এতগুলা মানুষের কান্দে কান্দে টক্কি আপনার সামনের দিকে আইলেন, আপনার দর উচিত আছিল যেখানে জায়গা পাইছেন এখানে বসে যাবেন। আর সামনের দিকে আসলে এখানে জায়গা আছে তো ঘুরিয়ে আসতেন। একবারে নাক বরাবর আপনার সামনের দিকে আসলেন, সব মানুষগুলা আপনার দিকে তাকায় রয়েছে। এতগুলা মানুষের মনোযোগ নষ্ট করলেন, কথাটারে ভাঙিয়ে দিলেন। হক কথা কইলেই তুই মানুষের মনে কষ্ট যায়। কবরের সিপের থেকে মুক্তি পাওয়ার কয়টা উপায়? 3টা উপায়। একটা মানুষের হাতে আর 2টা আল্লাহর হাতে। একটা মানুষের হাতে আর 2টা আল্লাহর হাতে। মানুষের হাতে যে জিনিসটা সেটা হলো 5 ওয়াক্ত নামাজের পরে যদি কোনো মানুষ আয়াতুল কুরসি পাঠ করার অভ্যাস গড়ি তোলে। 5 ওয়াক্ত নামাজের পরে, 5 ওয়াক্ত নামাজের ফরজের পরে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ওয়া তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, অথবা তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এতটুক পর্যন্ত পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আয়াতুল কুরসি ওয়া হুয়াল আলিয়্যুল আযীম পর্যন্ত। আয়াতুল কুরসি কনে কনে মুখস্থ জানেন না, সে হাত উঠে আনছেন। শর্মের কিচ্ছু নাই, যারা জানেন না ওনারা উঠান। মুখস্থ আয়াতুল কুরসি যারা জানেন না ওনারা হাত উঠান, আরো উঁচা করে উঠান। শর্মের কিচ্ছু নাই। ভাই আপনি জানেননি? হ্যাঁ, সে একটু শুনেন। মাশাআল্লাহ, আপনারা সবাই শুনছেননি? ওনারা তা পড়াইছি যে আপনাদের সবাইরে শুনাই বেল্লাই। এইটার নাম আয়াতুল কুরসি। এটা সৈয়দু আইল কোরআন। কোরআন শরীফের মধ্যে 6666টা আয়াত আছে। এই 6666 আয়াতের সর্দার হইল এই আয়াতটা। সময় হইলে বলা যায়, এরকম 2 দিনের 3 দিনের তাফসির যেগুলা হয়, প্রতিদিন 1.5 ঘন্টা 2 ঘন্টা আলোচনা করা হয়, সেগুলোর মধ্যে আমরা এইসব খুঁটিনাটিগুলা বলি।
একদিনের মাহফিল 100 ঘন্টা 40 মিনিট 45 মিনিট এগুলা বলা যায় না। আল্লাহু আকবার। আয়াতুল কুরসি কত বড় দৌলত মানুষ যদি জানতো, তাহলে দুনিয়ার কাজ বাদ দিই আগে আয়াতুল কুরসি মুখস্থ করত। এমন এমন কাজ আয়াতুল কুরসির ভিতরে আছে যেটা লক্ষ লক্ষ কোটি টাকা দিয়েও আপনি ভাবেন না, যেটা আয়াতুল কুরসির ভিতরে আছে। আর দ্বিতীয় কথা হলো, মানুষের কোরআন হাদিসের উপরে বিশ্বাস নাই তো, এই জন্য কোরআন হাদিস দ্বারা মানুষ উপকৃত হইতে পারে না। আস্থা থাকতে হবে, বিশ্বাস। যেই মানুষ 5 ওয়াক্ত নামাজের সালাম ফরজের সালাম ফিরানোর পরে আয়াতুল কুরসি পাঠ করার অভ্যাস করছে, এই মানুষটারে কবরে চিপ মারবে না, কবরে চিপ মারবে না। বলছে কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাইফেলের গুলি মিস হবে, আমার নবীজির জবান মিস হবে না। তাহলে কবরের চিপের থেকে মুক্তি পাওয়ার একটা উপায় হইল মানুষের হাতে যে আয়াতুল কুরসি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে পাঠ করা। আর দুইটা আল্লাহর হাতে। আল্লাহর হাতে কি? 1 নম্বর হইল বৃহস্পতিবার সূর্যাস্তের পরে শুক্রবার সূর্যাস্ত পর্যন্ত, বৃহস্পতিবার বেলা ডুবার থেকে শুক্রবার বেলা ডুবা পর্যন্ত, এই সময়ের মধ্যে কোনো মানুষ মারা যাইয়া যদি দাফন হয়, কোনো মানুষ মারা যাইয়া যদি কি হয়? দাফন হয়, কবরের আযাব মাফ, কবরের চিফ মাফ। এখন তো আমরা দেশের টেডি স্টাইল, হোলা থাকে ডুবাই, কিন্তু বাপ মরি বই রয়েছে বিশুদ্ধবার দিন এশারুক্তে বাপ মরি বই রয়েছে। হোলা হিয়ন্তুন টেলিফোন করে কইছে যে আমি যতক্ষণ না আসি ততক্ষণ আমার বাপেরে দাফন করবে না। একটা ফ্রিজ আপ লাশ গাড়ি আনি, হেটার ভিতরে আমার আব্বারে ঢুকাই থো যেন নষ্ট না হয়। লাশবাহী গাড়ি কতগুলা ফ্রিজের গাড়ি আছে না, ভাড়া করলে পাওয়া যায়, হেটার ভিতরে লাশের ঢুকাই তুলে হাত দিনেও কি হয় না, নষ্ট হয় না, ফ্রিজ তো হোলা কইছে যে আমি যতক্ষণ নোয়াই এতক্ষণ আর আব্বারে ফ্রিজেতে ঢুকাই থো, আমি আইলে তো দাফন হইব। তো হেতে আইতে আইতে রবিবার হইছে। কি বার? রবিবার। তাহলে মারা গেছিল তো ঠিক মতে বৃহস্পতিবারের রাত্রে আসার সময়, কিন্তু শুক্রবারে সূর্যাস্তের আগে দাফন হয় নাই। এখন কবরের আযাব মাপ না আছে, কার কারণে? খোলার কারণে। কার কারণে? এখনের হলগল, এখনের আওলাদগল, এখনের ভক্ত অগল, এখনের শুভাকাঙ্ক্ষী অগল, এই ইচ্ছা শুভাকাঙ্ক্ষী কি এই আযাব দিয়ে অন্যা মুক্তি দিয়ে অন্যান্য মরছে, হিয়ারে তাড়াতাড়ি কি হর হিয়ার জায়গা মতো চাই দিও, হিয়ারে কয় যে ফ্রিজে ঢুকাই রাখো। কথা বুঝেন না? 2 নম্বর। 3 নম্বর, কবরের চিপ মাপ পাওয়ার আরেকটা উপায়, সেটাও আল্লাহর হাতে। সেটা কি? রমজান মাসের মধ্যে মারা যাওয়া। কোন মাসে? রমজান মাসে। এখন রমজান মাসের মধ্যে মারা গেলে কবরের চিপ মাফ। তো হাতে যেদিন ওয়াজ শুনছে সেই দিনে মনে মনে নিয়ত করি বলেছে, আল্লাহ যা করে এই আগামী রমজানে 20 খামু আল্লাহ যদি বাঁচায়। হাতে আগামী রমজানে কি 20 খাইব? কি লাই? রমজানে মরবেল্লাই, রমজানে মরবেল্লাই। হারাম দাদা, লাতি আরো 3টা বেশি খাবি, লাতি আরো 3টা কি বেশি খাবি। তোরে 20 খাই মরবেল্লাই কইছে না রমজানে মরবেল্লাই। হ্যাঁ, বুঝের অভাব। বুঝের কি অভাব? রমজানে মরলে কবরের আযাব মাফ। কার জন্য? সাথে যদি ঈমানটা থাকে, সাথে যদি কি থাকে? ঈমান থাকে। হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান যদি রমজান মাসে মরে কবরের চিপ আছে না নাই? আছে। তো রমজান মাসে মরলে কবরের চিপ মাফ শর্তে না বিনা শর্তে? শর্তে। শর্ত কি? ঈমান লইয়া মরতে হবে।
ইমান লইয়া মরতে হবে, তাহলে কবরের সিপ মাফ। আল্লাহু আকবার। এই দোয়াটার বেলায় বলতেছিলাম আর কি, দোয়াটা আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা যারা জানেন না মুখস্থ করবেন এবং উঠকে বৈঠকে চলায় ফিরায় এই 2টা মাস এই দোয়াটা বেশি বেশি করে পড়বেন। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন। মনে থাকবো নি? জি, আমল করবেন তো ইনশাল্লাহ। আমল করলে লাভ, আমল করলে লাভ, বললেও লাভ নাই, শুনলেও লাভ নাই যদি এটা কাজে পরিণত করা না হয়। এখন রজব মাস শুরু হয়েছে। রজব আজকে মনে হয় 5 তারিখ না 6 তারিখ? রজবের 7 তারিখ। এই রজব মাসের 27 তারিখ বিকেল বেলায় হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে। এই নিচে রাখো, খটর খটর করো কেন? বয়ান শোনার জন্য বসছো? রজব মাসের 27 তারিখ বিকেল বেলা জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে। আসি কয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজিকে সালাতু সালাম জানাইছে। জানাইয়া কয় ইয়া রাসূলুল্লাহ, আমারে আল্লাহ পাঠাইছে আপনার কাছে আপনারে একটা সংবাদ দেওয়ার জন্য। সংবাদটা হইল মক্কা শরীফের কাফেররা এই গোপন বৈঠকে সিদ্ধান্ত করছে আজকের রাত্রে তারা আপনাকে হত্যা করবে। আজকের রাত্রে তারা আপনাকে কি করবে? হত্যা করবে। এই জন্য আল্লাহ পাকের আদেশ, আজকের রাতটা আপনি আপনার নিজের ঘরে নিজের বিছানায় যাপন না করি, একটু ঘর পরিবর্তন করি, বিছানা পরিবর্তন করি রাত্রি যাপন করিয়েন। কই গেছে? কই জিবরাইল আলাইহিস সালাম চলে গেছে। এখন এর সামনের দিকে আর কোনো কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিবরাইলের সাথে হয় নাই। কিন্তু আল্লাহ পাকের ইচ্ছা ভিন্ন রকম। আল্লাহ পাকের ইচ্ছা হইল কাফেরের বাচ্চারা আজকে রাত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হত্যা করি কোথায় নিতে চায়? কবরে। কোথায়? তো কবর উপরে না নিচে? নিচে। আল্লাহ কয় কাফেরের বাচ্চারা, তোরা আমার বন্ধুরের নিচের দিকে নামাইতেছস, এই আজকের রাত্রেই আমার বন্ধুরে আমি উপরের দিকে উঠাম, উপরের দিকে উঠাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যথারীতি যখন শোয়ার সময় হয়েছে নিজের ঘরে আর যান নাই। গেলেন কোথায়? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো বোন হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর আফন বোন হযরতে উম্মে হানি বিনতে আবি তালেব রাদিয়াল্লাহু আনহার ঘরে। খানায়ে কাবার পাশে যে মসজিদে হারাম, এই মসজিদে হারামের সামনের পুরাতন অংশ যেটা তুর্কিদের বানানো মসজিদে হারাম, এইটার মধ্যে ইয়া বড় বড় 2টা পিলারের মাঝখানের একটা জায়গার নাম বাবে উম্মে হানি। বাবে উম্মে হানি। এটা এখনকার হাজী সাহেব উমরাকারী যারা এরা চিনবিও না দেখবিও না, এখন এই জায়গা এই নিশানা নাই। বাংলাদেশের ওলামায়ে কেরাম বুজুর্গানের দিনে যদি আপনি মক্কা শরীফ যাই তালাশ করেন হুজুরের সাথে একটু দেখা করমু, বাবে উম্মে হানিত গেলে পাইতেন। বাবে উম্মে হানিতে বাংলাদেশের বুজুর্গানের দিনেরা ওলামায়ে কেরামরা সবাই এখানে বসতো। সেই ঠিকানা ছিল বাবে উম্মে হানি। এই জায়গার মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু আনহার ঘর ছিল। উম্মে হানি রাদিয়াল্লাহু আনহুর কি ঘর? খানায়ে কাবা থেকে একদম নিকটে। একদম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর খানায়ে কাবার থেকে একটু সামান্য বাবে উম্মে হানির থেকে দূরে, বাবে উম্মে হানি আরো কাছে। এখন দেখেন কাফেররা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবে আজকের রাত্রে।
তাদের সিদ্ধান্ত। তো রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ বলছে যে একটু স্থান পরিবর্তন করি শুইতে। কি জন্য? আত্মগোপন করার জন্য। কি জন্য? আত্মগোপন করার জন্য। তা আত্মগোপন করার জন্য মানুষ ফিসে নিয়ে যায় না, সামনে আইয়ে। আত্মগোপন করার জন্য মানুষ ফিসে না যায়, সামনে আইলে আত্মগোপন হইল নি। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নিজের ঘর খানায়ে কাবার থেকে কদ্দুর দূরে, এখন যেটার মধ্যে আসছে এটা তো খানায়ে কাবার থেকে আরো কাছে, এইখানে আরো সহজে কাফেররা পাইব। আমার বেরা দোস্ত আহবাব, আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে উম্মে হানি রাদিয়াল্লাহু আনহার ঘরে যাইয়া রীতিমতো শুইয়া গেছেন। রীতিমতো শুইয়া গেছেন। দোস্ত আহবাবেরা, এটাও আল্লাহ পাকের ইচ্ছায়, আল্লাহ পাকের ইচ্ছায়, আল্লাহ পাকের বড় আদরের বান্দি হযরতে উম্মে হানি রাদিয়াল্লাহু আনহা, আল্লাহ পাকের ইচ্ছা হইল আজকের রাত্রে যেই ঘটনা ঘটবে এই ঘটনার সাথে উম্মে হানির নামটাকে আল্লাহ পাক জড়াইয়া দিবে, যাতে কিয়ামত পর্যন্ত যত মানুষ এই ঘটনাকে স্মরণ করবে উম্মে হানির নামটাও যেন স্মরণে আসি যায়। চু দৌলত শুদ যে বদ খাহা নেহানি, সবে দৌলত সারায়ে উম্মে হানি, দরা সব আচরাগে আহলে বিনস, সাজায়ে আফরি সদ আফরিনস। চু দৌলত শুদ যে বদ খাহা নেহানি, সবে দৌলত সারায়ে উম্মে হানি। হযরতে উম্মে হানি রাদিয়াল্লাহু আনহার ঘরে আসি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রীতিমতো শুইয়া গেছেন। শুধু শোন নাই, বরং ঘুমাইয়া গেছেন। বরং রাত্রে যখন 12টা বাজে দরজার মধ্যে পড়ছে টোকা, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, মান আনতা, কে আপনি? বাইরের থেকে আওয়াজ আসতেছে, না জিব্রাইল ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আমি জিব্রাইল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, ভাই জিব্রাইল, আপনি না বিকেল বেলায় একবার আসলেন, আপনার সাথে বিকেল বেলায় আমার কথা হইল, এই গভীর রাত্রে মধ্যরাত্রে রাত্রের 12টা, এখন আবার কি কাজ হইল? জিব্রাইল আলাইহিস সালাম কয়, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের হুকুম, আপনাকে একটু বাইরে আসতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে শোয়ার থেকে উঠি দরজা খুলি বাইরে আসছে। জিব্রাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, কষ্ট করি আপনাকে একটু আমার সাথে যাইতে হবে। কোথায় যাইতে হবে, কেন বাইরে আসতে হবে? রসুল কিচ্ছু জিজ্ঞাসা করে না, বাধ্য বালকের মতো জিব্রাইল যা কয় তা শুনে, যা কয় তা শুনে। কারণটা কি? রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানে, ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। জিব্রাইলের বাপের ক্ষমতা নাই নিজের থেকে কিছু বলার। রব্বুল আলামিন যেটা তাকে বলার জন্য বলে সেটা বলে, রব্বুল আলামিন যেটা করার জন্য বলে সেটা করে। আল্লাহু আকবার। জিব্রাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে একটু আমার সাথে আসতে হবে। জিব্রাইল আগে আগে হাঁটা শুরু করছে, রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে পিছনে হাঁটে। যাইতে যাইতে জিব্রাইল নবীজিকে নিয়ে হাতিমে কাবার মধ্যে ঢুকছে। কোথার মধ্যে? হাতিমে কাবার মধ্যে। হাতিমে কাবা খানায় কাবার এক পাশের একটা জায়গা, যেটার চতুর্দিকে রাউন্ড একটা দেওয়াল, হাফ। একদিকে একটা দরজা আছে, উপরে মিজাবে রহমত, খানায় কাবার ছাদের পানি পড়ার জন্য নালি যেটা, এটা হাতিমের মাঝখান বরাবর। হাতিমের রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতিমের মধ্যে ঢুকি অবাক, দেখে সেখানে অনেক মানুষ। আল্লাহু আকবার। একজনের হাতের মধ্যে স্বর্ণের তস্তরি, একটা ট্রে, আমরা দেশে ডিশ কয় অথবা ট্রে কয়, স্বর্ণের ট্রে একটা। আরেকজনের হাতের মধ্যে স্বর্ণের বাটি একটা।
বাটি এটার ভিতরে আবার পানি কতগুলা, কেউ 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 কয় জমজম আর কেউ কয় হাউজে কাউসারের পানি। আমার বেহরা দোস্ত আবাব, আবার একদিকে দেখে একটা গোড়ার থেকে একটু নিচু, গাদার থেকে একটু উঁচু, এই মাথা থেকে উপরের সাইড এটা মানুষের চেহারার মতো, আর নিচের দিকটা চতুষ্পদের মতো। জন্তু একটা দাঁড়ায় রয়েছে, জন্তু জন্তু একেবারে সারা শরীর ব্যাগা দবদবে দুধের মতো সাদা, দুধের মতো সাদা দাঁড়ায় রয়েছে। রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, ভাই জিব্রাইল, আমাকে এখানে কেন নিয়ে আসলেন? এগুলা কিসের আয়োজন? এত মানুষ কেন? জন্তু এটা কেন? জিব্রাইল আলাইহিস সালাম কয়, ইয়া রাসূলুল্লাহ, সব বুঝে আসবে, আপনি একটু আগে শীত হইয়া শুইয়া যান। শীত হইয়া, কি হইয়া? শীত হইয়া। রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে শীত হইয়া শুইয়া গেছে। জিব্রাইল রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গলার একটু নিচের থেকে নাভি পর্যন্ত শাহাদাত আঙ্গুল দিয়ে এইভাবে একটা আঁক টানছে। কি টানছে? আঁক টানছে। যে আমার বেহরা দোস্ত আবাব, ওই যে ডাক্তাররা ওপেন হার্ট সার্জারি করে, যেই ছুরি দিয়া, যেই চাকু দিয়া, যেই ব্লেড দিয়া বুকের মাঝখান দিয়ে কাটে, জিব্রাইলের শাহাদাত আঙ্গুল সেদিন ছুরির কাজ করছে। জিব্রাইল শাহাদাত আঙ্গুল দিয়ে এভাবে আঁক টানার সাথে সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলা থেকে নাভি পর্যন্ত পুরাটা কাটিয়া দুই ভাগ হইয়া গেছে। কয় ভাগ হইছে? দুই ভাগ। ওপেন হার্ট সার্জারি, ওপেন হার্ট সার্জারি। আমার বেহরা রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনার ভিতর থেকে জিব্রাইল হাত ঢুকাই রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনার বাম পাশে নবীজির কলব, নবীজির হাট মোবারক, এইটারে জিব্রাইলে বাইর করে লইয়া আইছে। আনি ওই তস্তরি এটার মধ্যে রাখছে, রাখি বাটির থেকে হাউজে কাউসারের পানি লইয়া অথবা জমজমের পানি লইয়া রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাট মোবারককে সুন্দর করে ধুইছে, ওয়াশ করছে। কি করছে? ওয়াশ করছে। ওয়াশ করি জিব্রাইল আবার নিজের হাতে নবীজির কলব মোবারককে নবীজির সিনার বাম পাশে আগে যেখানে আসিল সেখানে রিপ্লেস করে দিছে। রিপ্লেস করি এবার রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মোবারকের দুই দিক থেকে জিব্রাইলে এমনি একটা চাপ দিছে। এমনি কি দিছে? চাপ দিছে। চাপ দেওয়ার সাথে সাথে না কোনো সুই, না কোনো সুতা, না কোনো সিলাই, জিব্রাইল এমনি চাপ দিছে রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা আগের মতো হইয়া গেছে, একটার সাথে একটা জোড়া লাগিয়ে গেছে। আমার বেহরা দোস্ত আবাব, এইটা হইল কসমেটিক সার্জারি। হ্যাঁ, কসমেটিক সার্জারি, সিলাই ছাড়া, সুতা ছাড়া, সুই ছাড়া কসমেটিক সার্জারি। এই কসমেটিক সার্জারি আবিষ্কার হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শক্কে সদরের উপরে গবেষণা কইরা। জিব্রাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, কাম শেষ, আপনি এবার উঠি দাঁড়ান। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠি দাঁড়াইছে। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উঠি দাঁড়াইছে, জিব্রাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কষ্ট করি এই বাহন এটার উপরে উঠতে হবে, জন্তু এটার উপর, জানোয়ার এটার উপরে আপনাকে উঠতে হবে, আরোহণ করতে হবে। নবীজি জন্তু এটার উপরে উঠার জন্য উদ্যত হয়েছে, উপার জন্য এইম লইছে। এই টাইমের মধ্যে জন্তু এটা গড়িমসি করে উঠছে, অর্থাৎ নবীজিকে উঠতে দিল না, নবীজি উঠতে পারল না, উঠতে পারল না। জিব্রাইল কয়, এই এই কার লগে বেয়াদবি করলি? তুই চিনো শুনি কে? রহমতুল্লিল আলামিন তোর ফিটে উঠি বসলে তুই তো ধন্য হইয়া যাইতি, কেন বেয়াদবি করলি, গড়িমসি কেন করলি? বোরাকের আল্লাহ জবান খুলে দিয়েছে। বোরাক, বোরাক, বোরাক কি? বোরাক। আল্লাহ পাক জবান খুলে দিয়েছে বোরাকে, কয়, জিব্রাইল, আপনি কি করি বুঝলেন আমি রহমতুল্লিল আলমিনের সাথে বেয়াদবি করছি? আপনি কি করি বুঝলেন আমি রহমতুল্লিল আলমিনকে চিনতে পারি নাই? আমি ভালো রকম চিনছি রহমতুল্লিল আলমিনকে, চিনি, জানি, শুনি, তারপরে আমি গড়িমসি করছি। বেয়াদবির উদ্দেশ্যে নয়, আমি চিন্তা করছি রহমতুল্লিল আলমিন কোরআনের বাহক, কোরআনের বাহক।
ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আমার বেইরা দোস্ত আবাব, এই হামালাহাল ইনসানের তফসির দেখেন। একটা তফসির আছে আল মুতলাক ইজা উতলিকা ইউরাদু বিহিল ফরদুল কামেল। আল্লাহ পাক ইনসান যখন মতলকান বলছেন, এই ইনসানের থেকে মুরাদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হামালাহা মুহাম্মদ। জিব্রাইলে কয়, বোরাকে কয়, জিব্রাইল আপনি কেমনে বুঝলেন আমি নবীজিরে চিনি নাই? আপনি কেমনে বুঝলেন আমি নবীজির সাথে বেয়াদবি করছি? আমি নবীজির সাথে বেয়াদবির উদ্দেশ্যে গড়িমসি করি নাই। আমি চিন্তা করছি যেই কোরআন আল্লাহ পাক আসমানের সাজলো, বয়ে গ্রহণ করলো না, জমিনের সাজলো, বয়ে গ্রহণ করলো না, পাহাড় পর্বতের সাজলো, বয়ে গ্রহণ করলো না, শেষ পর্যন্ত এত ভারী কোরআন গ্রহণ করলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি চিন্তা করছি এত ভারী কোরআনটা যিনি গ্রহণ করছেন, উনার ভার না কি পরিমাণ হয়? আমার উপরে যদি উনি উঠি বসেন, আমার অস্তিত্ব বিলুপ্ত হইয়া যায় কিনা, আমি ধুলাবালিতে পরিণত হয়ে যাই কিনা, এই ভয়ে না আমি গড়িমসি করছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভার আমি বহন করতে সক্ষম হব কিনা। आसमा बारे अमानत न तवा नस्त कशीद, आसमा बारे अमानत न तवा नस्त कशीद, कुराए फाल बना मैं मन दीवाना जदन। আমার বেরা দোস্ত আবাব, ইতিহাস লিখতেছে এইবার বোরাক ফিটের নিচের দিকে করি বসে গেছে। কয় ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মেহরবানি করি আমার পিঠের উপরে উঠি বসুন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাকের পিঠের উপরে উঠি বসছে, পিছনে দিয়ে উঠি বসছে হযরতে জিবরাইল আলাইহিস সালাম। একটা হুন্ডার মধ্যে ডাবল সওয়ারি যেরকম হয়, সামনে তো চালক বসে, পিছে দিয়ে আরেকজন ডবল বসে, ডবল। এই বোরাকিটার মধ্যে সামনে বসছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পিছনে ডাবল সওয়ারি বসছে হযরতে জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল কয়, ও বোরাক, এবার তোমার ভ্রমণ শুরু করো। কোন দিকে ভ্রমণ? আমার বেরা, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। পবিত্র ওই সত্তা, পবিত্র ওই জাত, যিনি নৈশ ভ্রমণ করিয়েছেন আপন বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, রাত্রিকালীন নিয়ে গেছেন, সফর করাইছেন, ভ্রমণ করাইছেন মক্কা শরীফের মসজিদে হারাম থেকে জেরুজালেমের বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। এটার নাম ইসরা। এটার নাম কি? সুবহানাল্লাযী আসরা। আমার বেরা দোস্ত আবাব, মুফাসসিরিনে কেরাম রাহিমাহুমুল্লাহ লেখেন, এই বোরাকিটার গতি কত জানেননি আপনারা? বোরাকিটার গতি হইল, বোরাকিটা সামনের দিকে এমনি তাকাইলে চোখের দৃষ্টি যতটুক যাইয়া শেষ হয় সেইখানে এক কদম মারে, সেইখানে এক কদম মারে। এই বোরাক লইয়া জিবরাইল আলাইহিস সালাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লইয়া গেলেন জেরুজালেমের মসজিদে আকসায়। মসজিদে আকসার আরেক নাম বাইতুল মুকাদ্দাস, আরেক নাম বাইতুল মাকদাস। এই মসজিদের সামনে যাইয়া বোরাক থামছে। দুজন সর্দার, একজন ফেরেশতার সর্দার, আরেকজন দুজাহানের সর্দার, সমস্ত সৃষ্টির সর্দার, দুজন বোরাকের থেকে নেমছে। জিবরাইল আলাইহিস সালাম মসজিদে আকসার সামনে একটা ফিলারের সাথে একটা রশি দিয়া বোরাকটারে বাঁধছে। বোরাকটারে কি করছে? বাঁধছে। বান্ধিয়ে এবার নবীজিরে লইয়া মসজিদে আকসার মধ্যে যাইয়া ঢুকছে। ঢুকি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক। মসজিদ ভর্তি মানুষ, মসজিদ ভর্তি মানুষ। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, ভাই জিবরাইল, এই কোন জায়গায় নিয়ে আসলেন আপনি আমাকে? এটা তো আমি জীবনে কোনো দিন দেখি নাই। আর এই গভীর রজনীতে এত মানুষ এখানে কেন? ওনারা কারা? এখানে কি জন্য সমাবেত হইলেন? আর সবাই দেখতেছি দাঁড়াইয়া রইছে, কাতার সোজা করে দাঁড়াইছে। ঘটনা কি? জিবরাইল আলাইহিস সালাম কয়, ইয়া রাসূলুল্লাহ, এটা হইল আপনার প্রথম কিবলা, মসজিদে আকসা, বাইতুল মুকাদ্দাস। ইয়া রাসূলুল্লাহ,
এই মসজিদের মধ্যে আপনি যাদেরকে দেখতেছেন ওনারা হইলেন আপনার আগের নবী রসুলগণ, আপনার পূর্ববর্তী নবী রসুলগণ। ইনাদের সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে সমাবেত করছেন আর কাতার সোজা করে দাঁড়াইতে বলছেন এই জন্য যে ওনারা সমস্ত নবী রসুলগণ আপনার পিছনে ইক্তেদা করি 2 রাকাত নামাজ পড়বে। এই কারণে ইমামতির মুসল্লাটা খালি আপনার জন্য অপেক্ষা করতেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি সামনের মুসল্লা ইমামতির মুসল্লায় যান, 2 রাকাত নামাজের ইমামতি করেন। আল্লাহ পাক আজকে আপনাকে 2 রাকাত নামাজের ইমাম বানাবেন, মুক্তাদি হবেন 1.25 লক্ষ নবী রসুল। দরা মসজিদ ইমামে আম্বিয়া বুদ, সফে পেশি নিয়ারা পেশাওয়াবুদ, খুদা দর সরওয়ারা সরদার ইশদাদ, জেখাইলে আম্বিয়া সালার ইশদাদ। এই পুরা ঘটনা তো একদিনে বলা সম্ভব না, শুধু একটা কথা কই, এই কথাটা কইলে শেষ। হ্যাঁ, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ নিতেছেন কোথায়? কোথায় নিতেছেন? আমার বেয়েরা দোস্ত আবাব, যেখানেই নেক আল্লাহ পাক যেখানেই নিতেছেন, এটা এখন এই মুহূর্তে আপনাদেরকে বোঝানো যাবে না। বায়া স্টেশন আছে না, বায়া স্টেশন কি? এই বায়া স্টেশনের নাম হইল সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা একেবারে মক্কা শরীফের খানায়ে কাবা বরাবর, তীর বরাবর সোজা উপরে, তীর বরাবর সোজা। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সিদরাতুল মুনতাহা নিবেন, তো ভ্রমণটা মক্কা শরীফের থেকে শুরু হইলে না সোজা হইতো, কাছে হইতো, জেরুজালেমের বাইতুল মুকাদ্দাস দিয়া ঘুরাইয়া নিলেন। কেন? 2 রাকাত নামাজ পড়ানোর জন্য, নবী রসুলদের ইমাম বানানোর জন্য। কেন আল্লাহ পাক এই ব্যবস্থা নিলেন? নবী রসুলদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী, সবচেয়ে আফজল নবী, সবচেয়ে উত্তম, সবচেয়ে সৈয়দুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সমস্ত নবী রসুলদের সর্দার আল্লাহর বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা সাব্যস্ত করবেন। আল্লাহ পাক আল্লাহর বন্ধুরে ইমাম বানাইয়া, কি বানাইয়া? ইমাম বানাইয়া। এখন আমাদের জানার বিষয় হলো আফজালিয়ত রাসূল সাবিত করার জন্য আলা জামিউল আম্বিয়া ওয়াল মুরসালিন, সমস্ত নবী রাসূলের উপর আমাদের নবীর আফজালিয়ত সাবিত করার জন্য আল্লাহ পাক আর কোনো কাজ বুঝি পাইলেন না। ইমামতির কাজটাকে কেন বাছাই করে লইলেন? দুনিয়ার মানুষের এই কথা বোঝানোর জন্য, ও দুনিয়ার মানুষ, তোমাদের সমাজে যত মানুষ বাস করে সবচেয়ে উত্তম মানুষ হলো তোমাদের ইমাম, সবচেয়ে উত্তম পেশা হইল ইমামতির পেশা। এই জন্য মসজিদ কমিটির সভাপতি যারা হইবা, সেক্রেটারি যারা হইবা, কেশিয়ার যারা হইবা, মসজিদ কমিটির সদস্য যারা হইবা, মসজিদের মধ্যে যে মাতলামি করিও না, সরদারি করিও না, তাকাব্বুরি করিও না। মসজিদের মধ্যে যাইয়া ইমাম মুয়াজ্জিনের সাথে গরু ছাগলের মতো ব্যবহার করিও না। তুমি যত সভাপতি আর যত সেক্রেটারি হও না কেন, মসজিদের মধ্যে সবচেয়ে সম্মানী মানুষ মসজিদের ইমাম, মসজিদের। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইমাম বানানোর জন্য বাইতুল মুকাদ্দাস দিয়া ঘুরাইয়া উপরের দিকে উঠাইছে। দরা মসজিদ ইমামে আম্বিয়া বুদ, সফে পেশি নিয়ারা পেশাওয়াবুদ, খুদা দর সর ওয়ারা সরদার ইশদাদ, জেখাইলে আম্বিয়া সালার ইশদাদ। আল্লাহু আকবার। এই ছোট্ট মনোযোগ আসেনি? এই ছোট্ট এই কথাটা কই শেষ। এই 2 রাকাত নামাজ যে আল্লাহ নবীজিরে এত বড় সফর, আল্লাহু আকবার, কোটি 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 মাইল দূরত্বের এই সফর আল্লাহ পাক নবীজিকে দিয়া করাইবেন। এর আগে 2 রাকাত নামাজ পড়াইলেন যে এটা কিসের নামাজ? আমার ভাইয়েরা দোস্ত আহবাব, এইটার নাম হলো সালাতুল হাজত। এটার নাম কি? সালাতুল হাজত। মানুষের সামনে যখন কোনো হাজত পেশ আসে, কোনো জরুরত পেশ আসে, তখন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, আমার বেরা দোস্ত আহবাব, 2 রাকাত নামাজ পড়ি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ পাক তোমার সমস্ত হাজত পুরা করে দিবেন। এই 2 রাকাত সালাতুল হাজত আল্লাহ পাক বন্ধুরে দিয়া পড়াইলেন। কেন? ওই সামনের দিকের লম্বা সফরটা যেন আসান হয়ে যায়, যেন কি হয়ে যায়? আসান হয়ে যায়। এই ঘটনার থেকে আমরা কি শিক্ষা পাইলাম? ও ভাইরা, আজকে পর্যন্ত
অনেকে জানেন না যে সলাতুল হাজত নামে একটা হাজত, একটা নামাজ আছে। যেই কোনো মুসিবত, যেই কোনো বিপদ, যে কোনো রোগ ব্যাধি, যে কোনো জরুরত, মাইয়ার বিয়া লাগছে, পকেটের টাকা নাই, ঘর ফুড়ি গেছে, পকেটের টাকা নাই, দোকান ফুড়ি গেছে, পকেটের টাকা নাই, জটিল রোগে আক্রান্ত হয়েছেন, পকেটের টাকা নাই, অন্য দিকে না যাই, মানুষের দুয়ারে না যাই, মানুষের মোহতাজ না হই, আল্লাহু আকবার ওযু করে 2 রাকাত সালাতুল হাজত, এরপরে 5টা বাক্য উচ্চারণ করবেন। আল্লাহুম্মা ইয়া আউয়ালাল আউয়ালিন, ইয়া আখিরাল আখিরিন, ইয়া যাল কুওয়াতিল মাতিন, ইয়া রাহিমাল মাসাকিন, ইয়া আরহামার রাহিমিন। 2 রাকাত সালাতুল হাজত এই 5টা বাক্য পাঠ করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, যেই কোনো জরুরত আল্লাহ পাক পুরা করে দিবি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।